সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান সকল রোগের শিফা সাল্লে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে এই অনুষ্ঠানে, অর্থাৎ প্রতিদিনই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে খুবই চমৎকার কিছু দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনিয়ে থাকি, কিছু হাদিস শরীফ আমরা আপনাদেরকে শুনিয়ে থাকি এবং কিছু ঘটনাও আপনাদেরকে আমরা বর্ণনা করে থাকি, যাতে করে আমরা যেন আরও বেশি বেশি দরুদ শরীফের প্রতি উৎসাহিত হই, আমরা মোটিভেশন যেন আমাদের আরও, অর্থাৎ বেশি বেশি দরুদ শরীফ যেন আমরা পড়তে উৎসাহিত হই এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেন বেশি পরিমাণে দরুদ শরীফ আমরা পাঠ করতে পারি, সে ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করে থাকি। প্রত্যেক অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদেরকে এমন কোনো দরুদ শরীফের ব্যাপারে বলতে যার স্পেশাল, যার অসাধারণ ফজিলত রয়েছে। আর সেই দরুদ শরীফ ইনশাআল্লাহ আজকেও আমরা পড়ব এবং তার বরকত হাসিল করব। আজ শুরুতে যে হাদিস শরীফ আমরা শুনব সেটি খুবই ঈমান উদ্দীপক। দর্শক, আমরা অনেকে সুগন্ধি লাগাই, আতর লাগাই, সুগন্ধি ইউজ করি। যদি আপনাদের সম্ভব হয় তাহলে অজু সহকারে সুগন্ধি লাগিয়ে, আতর লাগিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিসে পাক শুনুন। দরুদ শরীফ পাঠ করার সময় যতটা আদব সহকারে আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ তার বরকত ততটাই আপনি অর্জন করতে পারবেন। আল্লামা নাবহানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন তিনি ওনার ভিতরে যখন রূহ প্রবেশ করানো হলো, তখন তিনি প্রথমে চোখ খুললেন। যখন তিনি চোখ খুললেন এবং তিনি আরশের দিকে, আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে যখন তাকালেন, তখন মুহাম্মদ নামটি তিনি সেখানে দেখতে পেলেন। তখন তিনি বললেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দরবারে বললেন, হে আমার প্রতিপালক, হে আমার রব, তোমার দরবারে কি আমার চাইতে অধিক সম্মানিত কেউ আছে? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, হ্যাঁ, এটি তোমার বংশধর, অর্থাৎ আমার নামের পাশে যার নাম তুমি দেখতে পাচ্ছ, মুহাম্মদ নামের যাকে তুমি দেখতে পাচ্ছ, তিনি হচ্ছে তোমার বংশধরদের মধ্যে থেকে একজন নবী এর নাম, যিনি তোমার চেয়ে আমার দরবারে অধিক সম্মানিত। যদি তিনি সৃষ্টি না হতেন তাহলে আমি আসমানকে সৃষ্টি করতাম না, জমিনকে সৃষ্টি করতাম না, জান্নাতকে সৃষ্টি করতাম না, জাহান্নামকে সৃষ্টি করতাম না। দর্শক, এর থেকে এই কথা জানা যায় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সমগ্র বিশ্ব, সমগ্র জগৎ সৃষ্টির কারণ। সুবহানাল্লাহ। দর্শক, আসুন এখন আমরা হাদিসে পাকের পরবর্তী অংশটি শুনি। অতঃপর যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পাঁজর থেকে হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করলেন, তো হযরত আদম আলাইহিস সালাম যখন দৃষ্টি উঠালেন, তখন এমন এক সৃষ্টিকে দেখলেন যার মতো, যার সাদৃশ্য কোনো সৃষ্টি ছিল না, বা এরকম সৃষ্টি তিনি আগে কখনো দেখেননি। ফার্স্ট টাইম তিনি যখন কোনো মহিলাকে দেখলেন, কোনো ওমেনকে দেখলেন, অর্থাৎ হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি দেখলেন, তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটি কাহেশ, যেটাকে বলা হয় আগ্রহ, যেটা বলা হয় উদ্দীপনা, যেটা বলা হয়, সেটা তিনি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলেন। তো তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, ইনি কে? অর্থাৎ হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি কে? তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইনি হলেন হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরজ করলেন, তাকে আমার সাথে বিবাহ করিয়ে দিন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, তুমি তার মোহরানা আদায় করো। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন যে, ইয়া আল্লাহ, তার মোহরানা কি? তখন ইরশাদ করলেন, ওই নামের ব্যক্তির উপর যার নাম তুমি আমার নামের পাশে দেখেছিলে, অর্থাৎ মুহাম্মদ নাম দেখেছিলে, ওই নামের নবীর উপর 10 বার দরুদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ পড়ার হুকুম
হযরত আদম আলাইহিস সালাতু সালামকে দেয়া হলো হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা হিসেবে। হযরত আদম আলাইহিস সালাতু সালাম বললেন, যদি আমি এমনটা করি তাহলে কি তার সাথে আমার বিবাহ হয়ে যাবে? তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, হ্যাঁ। অতঃপর আদম আলাইহিস সালাতু সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ প্রেরণ করলেন। আর এই ছিল হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক, অনেকটা এমনভাবে বলা যায়, আমরা যে মানুষ, হযরত আদম আলাইহিস সালাতু সালামের যে বংশধর, আমরা এই বংশ পরম্পরা জারি হওয়াটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলার মাধ্যমে হয়েছে। কেননা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের সম্মানিত আম্মি জান এবং ওনার মোহরানা ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়ের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনার মাধ্যমে এটাও জানা যায় যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মহান আল্লাহ তাআলার দরবারে কতটুকু। সুবহানাল্লাহ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে তো পরে তশরিফ এনেছেন, অর্থাৎ পৃথিবীতে পরে এসেছেন, কিন্তু তার আলোচনা, তার নাম, তার যে প্রসিদ্ধি, সেটা প্রথম দিন থেকে শুরু হয়েছিল, প্রথম দিনই ছিল। হযরত আদম আলাইহিস সালাতু সালাম আরশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখেছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার পাশে প্রথম দিনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক দেখেছেন। তখন থেকে আলোচনা শুরু হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বস্তুত প্রকাশ্যভাবে শেষে এসেছেন, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব থেকেই ছিলেন। এ থেকে বোঝা যাচ্ছে যে কতই না উত্তম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। আর এটাও বুঝে আসছে যে দরুদ শরীফ মহান আল্লাহ তাআলার নিকট কতটা পছন্দনীয়। হযরত আদম আলাইহিস সালাতু সালাম এবং হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিবাহ সংগঠিত হয়েছে। তার মোহরানা হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদে পাক। দর্শক, আমাদের বিভিন্ন রকম চাহিদা থাকে, বিভিন্ন রকম আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে। তো আজ অসাধারণ একটি হাদিসে পাক আপনাদেরকে শোনাবো। আপনাদের অন্তরে যে আকাঙ্ক্ষা রয়েছে, ইনশাআল্লাহ হয়তো যদি এই হাদিসে পাকের উপর আমল করেন, ইনশাআল্লাহ সেই আকাঙ্ক্ষা, সেই আশা, সেই চাহিদা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় পূরণ হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে পাকের সারমর্ম, যে ব্যক্তি প্রতিদিন আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করলো, আল্লাহ আজ্জা ওয়া জাল তার 100টি চাহিদা পূর্ণ করবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, 100 দরুদ শরীফ, 100 চাহিদা, 100 হাজত, 100 আশা পূরণ করবেন। আরও ইরশাদ করেন এর মধ্যে 70টি হচ্ছে আখিরাতে এবং 30টি হচ্ছে দুনিয়াতে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, একটু চিন্তা করুন, 100 বার দুরূদ শরীফ পাঠ করে আমরা 100টি হাজত পূর্ণ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বড়ই দয়ালু। আপনি যদি চান যে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুক, আপনার দোয়া কবুল হোক, আপনার হাজত পূরণ হোক, আপনার সমস্ত কাজ সহজ হয়ে যাক, তাহলে উচিত হচ্ছে দরুদে পাক পাঠ করা। আপনাদেরকে আরেকটি হাদিসে পাক শোনাচ্ছি। আর এখানে আরও একটি কথা আমরা শিখতে পারি, সেটা হচ্ছে আসল হাজত, আসল উদ্দেশ্য হচ্ছে আখিরাত। আল্লাহ তাআলা যে আমাদের উপর কতটুকু দয়ালু যে 70টি হাজত আখিরাতে আল্লাহ তাআলা পূরণ করবেন আর 30টি দুনিয়াতে পূরণ করে দিবেন। তো আখিরাত যেহেতু আমাদের মূল, তাই আল্লাহ তাআলা 70টি আখিরাতের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ। এতে আল্লাহ তাআলা যে আমাদের উপর কত বড় দয়াবান, দয়ালু, সেটা বোঝা যায়। দর্শক, আরো একটি সুন্দর হাদিস পাক আপনাদেরকে শোনাবো। সেটি হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর কর্তৃত দরুদ শরীফ, অর্ধেক দরুদ শরীফ পাঠ করো না। সাহাবায়ে কেরাম ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কেমন দরুদ শরীফ? ইরশাদ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বলবে, এরপর থেমে যাবে। বরং অর্থাৎ এরকম না পড়ে, বরং এভাবে বলবে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, অর্থাৎ হে আল্লাহ দরুদ প্রেরণ করো মুহাম্মদ এর উপর আর মুহাম্মদের পরিবারের উপর। অর্থাৎ আমাদের এই চেষ্টা করা চাই যে ওই রকম দরুদ শরীফ সিলেক্ট করা, বাছাই করা, যার মাধ্যমে আলে রসুল অর্থাৎ নবী পরিবারের উপরও দরুদ শরীফ যাতে হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শক, এর দ্বারা ইনশাআল্লাহ আরও অনেক বেশি বরকত আমাদের নসিব হবে। যেমন অনেকে দরুদ শরীফ পড়ে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার সাথে যদি আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম,
এর দ্বারা ইনশাআল্লাহ নবী পাকের পরিবারবর্গের উপরেও দরুদে পাক পাঠ করা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দর্শক, কিছু হাদিস শরীফ আপনারা শুনেছেন, এখন দোয়া কবুল হওয়ার উপায় আমরা আপনাদেরকে বলবো। সবাই চায় দোয়া প্রার্থনা যেন কবুল হয়ে যায়। আসুন আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে পাক শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের দোয়াসমূহ সংরক্ষণকারী আর তোমাদের রবের সন্তুষ্টির মাধ্যম, আর তোমাদের আমল সমূহের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু চিন্তা করুন যে দরুদ শরীফ দোয়াসমূহকে হিফাজতকারী আর আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম আর আমলের পবিত্রতা। আরো একটি হাদিসে পাক শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল দোয়া পর্দার মধ্যে থাকে, সকল দোয়া পর্দার মধ্যে থাকে, এমনকি তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা হয়, অতঃপর প্রার্থনা করা হয়, তবে তার প্রার্থনা কবুল হয়ে থাকে। সুবহানাল্লাহ। দর্শক, এ থেকে জানা গেল যে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, তারপর দরুদ শরীফ পড়তে হবে, তারপর যদি আপনি দোয়া করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। যদি আপনি ডাইরেক্ট চান, ডাইরেক্ট দোয়া করেন, তাহলে সেটা না করে হাদিস শরীফের সারমর্ম অনুযায়ী আমরা যদি দরুদে পাক আল্লাহ তাআলার প্রশংসা করি, এরপর দরুদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের দোয়া কবুল হবে। দর্শক, হয়তো আপনারা অনেকে দাওয়াত ইসলামের ইজতিমাগুলোতে দেখেছেন আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া যখন দোয়া করে থাকেন, সেই দোয়ার পদ্ধতি হয়তো আপনারা দেখেছেন। তো আমরা যদি সেই দোয়াটা ফলো করি, কিভাবে তিনি দোয়া করেছেন, ইনশাআল্লাহ আমরা সুন্নতের উপর আমল করতে পারবো এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করার তাগিদ দিয়েছেন, ইনশাআল্লাহ তার উপর আমল হবে। এখন এখানে রবের প্রশংসা। দর্শক, এভাবে রবের প্রশংসা, নবী পাকের উপর দরুদ এবং দোয়া করুন, ইনশাআল্লাহ এই দরুদের বরকতে, হামদের বরকতে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দরুদের মাধ্যমে দোয়া কিভাবে কবুল হয়, খুবই সুন্দর একটি হাদিসে পাক আসুন আমরা শুনি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, যখন তোমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করবে, তখন নিজের দোয়ার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করো। কেননা দরুদ শরীফ তো নিঃসন্দেহে মকবুল, আল্লাহ তাআলার দরবারে কবুল, যেটা আমরা আগে শুনেছি। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লার বদান্যতায় এটি অঙ্গীকার রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা অঙ্গীকার করেছেন তিনি এতটাই দয়ালু যে এটি তার শান নয় যে দোয়ার মধ্যে তিনি কিছুটা কবুল করবেন এবং কিছুটা কবুল করবেন না। কেননা দরুদ শরীফ হচ্ছে আল্লাহ তাআলার দরবারে মকবুল, কবুল। আর দরুদ শরীফের সাথে যদি আপনি দোয়া করেন, তাহলে দরুদ শরীফের সাথে আপনার দোয়াটাও কবুল করা হবে। শুধু দরুদ শরীফ কবুল করলো, আপনার দোয়া কবুল করলো না, এটি আল্লাহ তাআলার শান নয়। তো দর্শক, যেহেতু দরুদ শরীফ আল্লাহ তাআলার দরবারে মকবুল, তা আমরা যদি দোয়ার সাথে দরুদ শরীফ পাঠ করে নিই, ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে। দর্শক, আসুন আজকে থেকে আমরা নিয়ত করে নিই যে আমরা যখনই দোয়া করব, আল্লাহ তাআলার দরবারে যখনই আমরা হাত উঠাবো, তখন আমরা হামদ এবং দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আসুন আমরা এখন একটি খুবই চমৎকার ঈমান উদ্দীপক একটি ঘটনা আমরা শুনি। দালাইলুল খায়রাত শরীফ, হয়তো অনেকে আপনারা এই কিতাবের নাম শুনেছেন, এই কিতাব সম্পর্কে অনেকে জানেন, অনেকে এই কিতাবের প্রসিদ্ধি আসলে এমন যে পৃথিবীর প্রান্তে প্রান্তে এই কিতাবটি ছড়িয়ে পড়েছে। অনেকে হয়তো দালাইলুল খায়রাত শরীফের ওয়াজিফা পড়ে থাকেন, বিভিন্ন ভাষায় এর অনুবাদও বের হয়েছে। আসুন আমরা সেই কিতাব সম্পর্কে আমরা একটু শুনি, এই কিতাব কিভাবে লেখা হয়েছিল, এই কিতাব লেখার পিছনে পটভূমি কি ছিল, কারণ কি ছিল, আসুন আমরা শুনি। দালাইলুল খায়রাত শরীফের যিনি লেখক হযরত মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, অনেক বড় একজন বুজুর্গ এবং অনেক বড় একজন আলিম ছিলেন। একদিন তিনি কোথাও সফরে গেলেন, তো এমন সময় নামাজের সময় হয়ে গেল এবং তিনি পানি তালাশ করতে লাগলেন। পানি তালাশ করতে করতে তিনি কোথাও পানি পেলেন না, নামাজের সময় খুবই সংক্ষিপ্ত ছিল। শেষ পর্যন্ত তিনি একটি কূপ দেখতে পেলেন। যেহেতু আজকাল
আমাদের দেশে বা আমাদের সমাজে এখন এই কূপ দেখা যায় না, বিশেষ করে হয়তো আরব শরীফে দেখা যেতে পারে, কিন্তু বেশিরভাগ আমরা নলকূপ দেখি বা পানির অন্য কোনো ব্যবস্থা দেখি, কিন্তু আমরা কূপ দেখি না। তখনকার যুগে কূপটা ছিল। তো এখন তিনি একটি কূপ দেখতে পেলেন, তো তিনি তাড়াতাড়ি সেই কূপের সামনে গেলেন এবং পানি নেওয়ার জন্য। তো কূপে তো পানি ছিল, কিন্তু কূপ থেকে পানি উঠানোর জন্য দড়ি বা বালতির কোনো ব্যবস্থা ছিল না। তো তিনি খুবই পেরেশান হয়ে গেলেন, যে কেননা তার ওযু করতে হবে, নামাজ আদায় করতে হবে, ওদিকে সময় সংক্ষিপ্ত। তো দেখা গেল যে দূর থেকে একটি ঘরের ছাদ থেকে একটি ছোট মেয়ে, একটি বাচ্চা মেয়ে, তাকে দেখছেন, তার অবস্থা দেখছেন। তো ওই মেয়েটি কাছে আসলেন, আসার পর জিজ্ঞাসা করলেন যে হুজুর আপনার কি প্রয়োজন? তো তিনি বললেন যে বাবা, বেটি, আমার পানির প্রয়োজন, আমি ওযু করব। তো তিনি কি করলেন, বললেন যে সেই মেয়েটি জিজ্ঞাসা করলো আপনার নাম কি, আপনি কে? তিনি বললেন যে আমি সুলাইমান জাজুলি। তো ওই মেয়েটি বলল যে হুজুর, আপনার নাম, আপনার প্রসিদ্ধি সারা দুনিয়ায়, আপনার ঢঙ্কা সারা দুনিয়ায় বাজছে, আর আপনি সামান্য কূপ থেকে পানি উঠাতে পারছেন না। এই বলে সেই মেয়েটি কূপের মধ্যে থুতু নিক্ষেপ করলো। সেই থুতু পানিতে পড়ার সাথে সাথেই সেই পানিগুলো উপছে, অর্থাৎ ফুলে উপরে উঠে গেল এবং উপছে পড়তে লাগলো। হযরত সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি সেই ঘটনা দেখে খুবই অবাক হলেন। যেহেতু সময় সংক্ষিপ্ত ছিল, তিনি কি করলেন, তাড়াহুড়ো করে ওযু করলেন, নামাজ আদায় করলেন। এরপর সে বাচ্চা মেয়েটিকে জিজ্ঞেস করলেন, বেটি, আল্লাহ তাআলার শপথ, তুমি আমাকে বলো, বেটি, তুমি আমাকে বলো যে এই কারামত, এই অলৌকিক ক্ষমতা তুমি কিভাবে অর্জন করলে, যে তুমি থুতু ফেলেছ, পানি উপরে উঠে গেছে? তো সেই বাচ্চা মেয়েটি বলল, হুজুর, আমি হুজুরে পাক আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে এই বরকত, এই কারামত দান করেছেন। দর্শক, এ থেকে একটি শিক্ষা আমরা নিতে পারি যে আমাদের যে সন্তানরা রয়েছে, আমাদের যে বাচ্চারা রয়েছে, তাদেরকে আমরা অনেক সময় আজকালকার যুগে আমরা তাদেরকে মোবাইল দিয়ে থাকি। মোবাইলের মাধ্যমে তারা গান বাজনা ইত্যাদি অহেতুক কাজগুলো তারা শিখে নেয় এবং অনেক সময় অনেকে গান বাজনা ইত্যাদি করে থাকে, যদিও বা এটা গুনাহের কাজ, এটা না করা উচিত। আমরা সেই জায়গায় এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে আমরা জিকিরের তালিম দেই, দরুদে পাকের শিক্ষা দেই, ইনশাআল্লাহ এর দ্বারা ছোট থেকেই একজন বাচ্চা আশেকে রসুল হয়ে গড়ে উঠবে। দর্শক, আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে দরুদে পাক শেখানো, দরুদে পাক পাঠ করানো। তাদের থেকে আপনি রাতের বেলা জিজ্ঞাসা করবেন, যেরকম আমরা জিজ্ঞাসা করি যে তুমি আজকে পড়েছো কিনা, স্কুলে গিয়েছো কিনা, মাদ্রাসায় গিয়েছো কিনা, সাথে সাথে আমরা যদি জিজ্ঞাসা করি তুমি আজকে দরুদ শরীফ পড়েছো কিনা, তাহলে বাচ্চার এই জিনিসটা মাথার মধ্যে ঢুকবে এবং তার একটা অভ্যাসে পরিণত হবে। ইনশাআল্লাহ পরবর্তীতে সে আল্লাহ তাআলার একজন মকবুল ব্যক্তি হয়ে গড়ে উঠবে। দর্শক, যে ঘটনা বলছিলাম, তো হযরত সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি এই ঘটনা শোনার পর তিনি শপথ করলেন যে আমি আল্লাহ তাআলার শপথ করছি, আমি দরুদ শরীফের উপর একটি কিতাব রচনা করব। এরপর তিনি দালাইলুল খায়রাত শরীফটি তিনি রচনা করলেন। দর্শক, এই দালাইলুল খায়রাত শরীফের লেখার কারণ হলো এই ঘটনাটি, যে এই ছোট মেয়েটি, এই ঘটনার পর থেকে তার উপর দরুদ শরীফের এমন ফায়জান নসিব হলো যে তিনি দুনিয়াতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করতেন এবং যখন দুনিয়া থেকে তিনি চলে গিয়েছেন, অর্থাৎ ইন্তেকাল হয়েছেন, আজ পর্যন্ত শত শত বছর হয়ে গেছে, তার চর্চা এখনো পর্যন্ত চলছে। দুনিয়ার প্রতিটি কোনায় কোনায় আশেকানে রসুলগণ দালাইলুল খায়রাত শরীফ পাঠ করে থাকেন, এর ওজিফা আদায় করে থাকেন। আর ওনার ব্যাপারে বলা হয় যে হযরত সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি ওনার কবর থেকে অনেক দিন পর্যন্ত মেশক এর খুশবু বের হতো, মেশকের সুঘ্রাণ বের হতো। হযরত সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আজও মানুষের জিয়ারতের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ ওনার দরগাহের মধ্যে যান এবং বরকত হাসিল করেন। এবং এই মাজার মরক্কোতে মারাকিস এ অবস্থিত। কোন একজন কবি খুব সুন্দর চমৎকার বলেছেন, আমার নামকে করবে উজ্জ্বল দু জাহানে তোমারই নাম। সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আজ আপনি দুনিয়ার দিকে তাকান, যারা যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমুন্নত রাখার চেষ্টা করেছে, এই কাজে নিজেকে অন্তর্ভুক্ত করেছে, উৎসর্গ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে এমন ঊর্ধ্বে উঠিয়েছেন যে তাকে অনেক বড় বড় মর্যাদা দান করেছেন। কবি লিখেন, যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে গিয়েছে,
তারা যুগের ইমাম হয়ে গিয়েছে, যারা তার নাম জপকারী অর্থাৎ তার নাম ওজিফা হিসেবে নিয়েছেন, তাদের নাম উঁচু হয়ে গিয়েছে। দর্শক, আজকে আপনারা দেখুন বড় বড় আল্লাহর ওয়ালিরা, তাদের নাম এখনও সারা দুনিয়ার মধ্যে বিদ্যমান। কেন? এটার অর্থ হচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে তারা প্রচার করেছে, নিজে আমল করেছে। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপার কারণে, রূপকর্তে নাম জপার কারণে, নাম মুখে উচ্চারণ করার কারণে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে চলার কারণে আল্লাহ তাআলা তাদের নামকেও সমুন্নত করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে কদমে চলার তৌফিক দান করুক। দর্শক, আফসোস আমরা অনেকে অযথা কথাবার্তার মধ্যে সবসময় লেগে থাকি। যদি এমন না হয়ে আমরা অযথা কথাবার্তা থেকে বিরত হয়ে দরুদ সালাম পড়তে থাকতাম, দরুদ সালামের মাধ্যমে যেন আমাদের জিহ্বা, আমাদের মুখ যেন সিক্ত থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বেশি পরিমাণে দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। দর্শক, এরকম সুন্দর আরও নতুন ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ।